আব্দুল সালাম লিখেছেন, বিশ্ব ইজতেমা সম্পর্কে অনেকে বলে থাকেন এটি বিদআত, এই জাতীয় কথাটা কতটুকু যথাযথ? বিশ্ব ইজতেমা বিদআত হতে যাবে কেন ভাই? ইজতেমা মানে সমাবেশ, সম্মিলন। বিশ্ব ইজতেমা মানে হলো বৈশ্বিক সম্মেলন। যে সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ একত্র হয়, বা একটা সংগঠনের, একটা জামাতের, একটা ইসলামিক কোন একটা অ্যাক্টিভিটিসের আপনার বৈশ্বিক পর্যায়ের যদি সম্মেলন হয়, সেটা বিশ্ব ইজতেমা। তো এটা তো কোনো নাজায়েজ কিছু না। আপনি যদি বলেন যে বিশ্ব ইজতেমায় পার্টিকুলার অমুক জিনিসটা আছে, এটা বেদাত, তাহলে সেটা নিয়ে বলতে পারেন। সেখানে কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিনের পথে আনার যে চেষ্টা, সেটাতে বেদাত হওয়ার কোনো কারণ নেই। যদি বলেন যে বছরে একবার এরকম 3 দিনের ইজতেমা করতে হবে, কোরআন হাদিসে কোথায় আছে, তো এটা তো বেদাত না। বেদাতের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা হয়নি তাহলে, যদি কেউ বলে থাকেন এরকম। তাহলে কারণ হলো, দ্বীনের ইলম অর্জন করার জন্য, দাওয়াতের জন্য কোন একটা ফরম্যাট যদি কেউ বের করেন, সেই ফরম্যাটটা হলো জাস্ট দাওয়াত দেওয়ার একটা উপায়, একটা পন্থা। যেমন আমি কোরআন পাঠ করার জন্য কাগজের কোরআন ছাপিয়ে নিয়েছি, এটা একটা পন্থা মাত্র। এটা এটা কিন্তু আহ এবাদতের মধ্যে কোনো বৃদ্ধি না। জাস্ট এবাদত করতে সহায়ক হয় সেরকম কিছু আমি করলাম। আমরা যে রেহাল ব্যবহার করি, কোরআন হাদিসে কি আছে? নাই। আমরা যে আলেম হওয়ার জন্য 10 বছর 12 বছরের কোর্সের কথা বলি, কোরআন হাদিসে কি এভাবে কোনো বছর ভিত্তিক কোর্সের কথা বলা আছে? নাই। তার মানে কি এগুলো সব বেদাত? বেদাত না। বেদাত হবে তখন যখন ইবাদতের পদ্ধতির মধ্যে, ইবাদতের প্রক্রিয়ার মধ্যে, পরিমাণের মধ্যে আমরা কোনো প্রকার সংযোজন বিয়োজন করবো তখন। বিধায় বিশেষ ইজতেমা এরকম আরো দিনই বিভিন্ন প্রোগ্রাম আছে, কোনো আলেম তো এটাকে বেদাত বলেন না। বিধায় এটা বেদাতের সংজ্ঞা না বোঝার কারণে অনেকে বলে থাকেন।